আজকে রান্না করেছি পেঁপে দিয়ে হাঁসের মাংস। পেঁপে দিয়ে হাঁসের মাংস খেতে কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। বাট আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করি, অত ভুনা খেতে একদমই আমার ভালো লাগে না। তো আর এখানে ছিল গরু মাংস। এই গরু মাংসটা আর কি আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি দিয়েছিল। তো আর কি এগুলোই ছিল আজকের খাওয়া-দাওয়া। তো আমি হচ্ছে পেঁপে দিয়ে হাঁসের মাংসটা বেশ কয়বার করেছি। আমার কাছে ভালোই লাগে পেঁপে দিয়ে হাঁসের মাংস। এটা আমি দেখেছিলাম আর কি ইন্ডিয়াতে একটা ব্লগার আপুর থেকে, যে কিনা পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্না করে আর খেতে কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর এগুলো ছিল পাতি হাঁসের মাংস, আর পেঁপেগুলো আমি একটু বড়ই করেছি। আর এটা হচ্ছে আমি প্রেসার কুকারে একটা দুটা সিটি দিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। প্রথমে হাঁসের মাংস আর কি সব মশলা উপকরণ দিয়ে ভালো করে একটু কষিয়ে আর কি শেষে একটু পানি দিয়ে তারপরে পেঁপেগুলো দিয়ে দিতে হয়। আর এভাবে আলুও দেই আমি মাঝে আর পেঁপেও দেই। আর এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে পেঁপেগুলা খুবই ভালো লাগছিল আর কি। পেঁপেগুলা মিষ্টি লাগছিল। আর এই যে গরুর মাংস ছিল, গরুর মাংসটা রান্নাও অনেক ভালো হয়েছে যেহেতু আমি একদম কম তেল মশলা খাই। আর আলহামদুলিল্লাহ ভাবিও খুব মজা করে রান্না করেছিল। গরুর মাংস আসলে তার রান্নাটা একটু অন্যরকম ছিল। হয়তো সে কোনো মসলা ব্যবহার করেছে। আমরা তো শুধু আদা, রসুন, পেঁয়াজ আর বিভিন্ন আর কি যে দারুচিনি, এলাচ এগুলা দিয়ে থাকি। আর এক্সট্রা কোনো মসলা দেই না। বাট অনেকে আছে গরুর মাংসের মধ্যে এক্সট্রা মসলা দিয়ে থাকে। তবে আমার কাছে পার্সোনালি যে বাটা মসলা, রসুন, পেঁয়াজ, আদা, জিরা এগুলো ছাড়া বাড়তি যে মসলা দেওয়া হয় সেগুলো আমার তেমন একটা ভালো লাগে না। তো মাঝে হচ্ছে জয়ফল দিলে বেশ ভালোই লাগে। ঈদের যখন বেশি করে মাংস রান্না করা হয় ঠিক তখন। আর এমনিতেই যে পাতলা ঝোল করা হয় আলু দিয়ে সেটা ভালো লাগে, পেঁপে দিয়েও ভালো লাগে। আচ্ছা, সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে চটকা রেস্টুরেন্ট। এই যে নিউ হয়েছে আর কি যশোরে। তো এই হচ্ছে পুডিংটা বেশ মজা, উপরের লেয়ারটাও মজা। এটা হচ্ছে ডাবের পানি দিয়ে করার, ভেতরে যে এটা হচ্ছে মনে হয় হচ্ছে মিল্ক আর হচ্ছে ডাবের শাঁস দিয়ে করা। এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর কি রেস্টুরেন্টটা নতুনই হয়েছে আর বেশ নামকরাই। এখানকার ফুড আইটেম বেশি না, বাট যে কয়টাই আছে অনেক মজা। আচ্ছা, তারপরে খেয়ে নিয়েছিলাম পুরি। পুরিগুলা বেশ মজা ছিল। আর এই পুরিগুলার মধ্যে ডাল একদম ভর্তি ছিল পুরিগুলা। আর ফুলকো ছিল। এগুলোই ছিল আর কি আমাদের সন্ধ্যার নাস্তা। তো এভাবে একটা পুরো দিন পার করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে নতুন ভিডিও মেক করতে পারি।